বেঙ্গল ক্রিকেট একাডেমি একটা স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্নকে বাস্তব করতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট। অ্যাড্রেস দমদম ক্যান্টনমেন্ট, কালীধাম কলোনি, কলকাতা 7,28,000। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের খুব কাছে এই একাডেমি অবস্থিত। আমাদের আজকের ভিডিও শুরু করার আগে এই একাডেমির কিছু বক্তব্য শুনে নিন। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট আসছে ব্যাটিংয়ে যথেষ্ট এসেছে অবভিয়াসলি। আচ্ছা ঠিক আছে, এবছর মনে কি এবছর কি মনে করছো? বছর যে ম্যাচই খেলবো সেই ম্যাচই ব্যাটিং করতে পারবো ফাইনাল। হ্যাঁ একদম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ, সাবাস। এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কীরকম হতে চলেছে? খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এটা তো সবাই বলে, আমিও বলছি। এনিওয়ে, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, বিগিনার ক্রিকেটার থেকে আরম্ভ করে প্রো লেভেল ক্রিকেটার যারা আন্ডার 13, 15, 16, 18 খেলছেন, তারা সবসময় ব্যাট বল করেন যখনই সময় পান। তো আজকের ভিডিওতে আমি মানে ব্যাট ছাড়াই ব্যাটিং দেখাবো। সেটা একটা চমৎকার, এমন কিছু ভাবার কারণ নেই। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু জিনিস তোমাদের বলতে চলেছি, তোমরা যদি করো তাহলে রেজাল্টটা নিজেরাই পাবে। আর যদি মনে করো না সবই ফালতু, তাহলে সেটা যার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি মনে করছি যে এরকমটা করলে হয়তো না, তোমরা শিওর যে তুমি ভালো রেজাল্ট পাবে। কারণ আমি নিশ্চয়ই কিছু বুঝেই তোমাদেরকে এই টিপসগুলো দেখাচ্ছি। চলো তাহলে স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কোন জিনিসগুলো করলে আমার ক্রিকেট স্কিল আরও বেটার হবে এবং আমি একজন প্রো লেভেল ক্রিকেটার হতে পারবো, আর 5 জনের থেকে একটু আলাদা। আর 5 জন যেটা করে সেটা আমি করি না, তার জন্যই আমি একটু আলাদা। এবারে এখানে আমি ব্যাট দুটো রয়েছে। মনে করলাম যে রাতে আমি এমন একটা জায়গায় থাকি, বা আমার বাড়িটা বা আমার ঘরটা এমন জায়গায়, বা আমার পরিবেশই নেই কোনো খেলার। তো আমি খুব চিন্তিত কোথায় প্র্যাকটিস করব। হয়তো মাঠে গিয়ে প্র্যাকটিস করি কখনো কখনো, কিন্তু এইভাবে আমার ক্রিকেট জীবন হচ্ছে না। মানে আমাকে কিছু করতে হবে, সামথিং আমি আরও বেটার লেভেল ডিজার্ভ করি, বাট প্র্যাকটিসের অভাবে করতে পারছি না। মাথায় রাখবে একটা কথা, যে চেষ্টা করে সে কখনো হারে না। তাই কিছু জিনিস তোমাকে বলে দিচ্ছি, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। ধরো তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার এখন কোনো কাজ নেই, মানে তুমি ফাঁকাই আছো, কিন্তু কিছু রিল্যাক্স মুডে আছো, চিন্তা করছো ক্রিকেট নিয়ে। মাইন্ডেড চিন্তা করছো ক্রিকেট নিয়ে, কথাটা বুঝতে হবে কিন্তু, তবেই কিন্তু এই জিনিসটা আসবে। কিসের জিনিস? তোমরা সবাই বক্সিং খেলা দেখেছো। বক্সিংয়ে কিন্তু দুজন বক্সারের হাতটার সময় এরকম থাকে, এরকম কেন থাকে জানো? তাদের ওইটা কিন্তু এম। আমার যতদূর মনে হয়, কারণ আমি তো বক্সার নই, আমার মনে হয় ওরা এটা করে, তার মানে এটা ওদের এম। তো আমরা অনেক স্যারকে বলেছি, বলতে শুনেছি যে বাবা হ্যান্ড আই কোঅর্ডিনেশন। তো হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা কী করে হবে? তার রাস্তাটা কি আছে, তার সেই রাস্তার মধ্যে এটা একটা পার্ট। এবার আমরা বলি যে লোয়ার পার্ট যাবে, আপার পার্ট যাবে না। তার রাস্তা কি আছে, তার প্রসিডিওর কি আছে? যাবে না কথাটা বলা সোজা, কিন্তু কীভাবে যাবে না, কি হবে কি হবে না, সেই রাস্তাটা কি আছে এটাও তো জানতে হবে। যাবে না তো সবাই বলতেই পারে যাবে না। যাই হোক, এনি হাও, সেটা বড় কথা নয়। এটা মাথায় রাখবে যে এই যে বক্সার যে মুভমেন্ট করে, দেখো আমার খুব ভালো করে যদি স্লো মোশনে দেখো, এইখান থেকে দেখো এখান থেকে মুভমেন্ট দেখো, এই মুভমেন্ট। আশা করি এতক্ষণে এই মুভমেন্ট থেকে বুঝতে পেরে গেছো যে তোমাকে কি করতে হবে। হয়তো ইউটিউবে এরকম ভিডিও কেউ কোনোদিন বানায়নি। হয়তো তোমরা আমাকে যারা দেখছো হয়তো ভাবছো যে এটা আবার কি দেখাচ্ছে, নিশ্চয়ই লোকটার মাথা খারাপ হয়ে গেছে।
মনে রাখবে, মাথা খারাপ লোক যে প্লেয়ার না হবে, যার মাথা খারাপ যে জিনিসটার প্রতি, সে কোনোদিন অ্যাচিভমেন্ট পাবে না। মিলিয়ে নেবেন আমার কথাটা। অ্যাচিভমেন্ট পেতে গেলে না ম্যাড হতে হয়, ম্যাড। সেই সেই জিনিসটার প্রতি ম্যাডনেস থাকতে হয়, আদারওয়াইজ 140 কোটির মধ্যে একজন হওয়া যায় না। যাই হোক, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এইটা মাথায় রাখবে, এইটা করতে হবে। এইটা এইটা যখনই করবে, দেখবে তোমার এই যে মুভমেন্ট মুভমেন্ট মুভমেন্ট, এইটা করতে করতে এবার হাত থেকে নামিয়ে এইটা করে দাও। এখান থেকেই ইমাজিন করো যে বল আসছে এখান থেকে, আউটগোয়িং, টাক মারলাম, ইমাজিন টাক, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে ব্যাকফুট, এখান থেকে যাওয়া, সারাক্ষণ এভরিটা চলতেই আছে, কোনো বিরাম নেই, চলতেই আছে। এই যে গোল করে যাচ্ছ কন্টিনিউ, আমার কথা শুনে 7 দিন এই পাগলের মতন করে যাও। যখনই সময় পাচ্ছ, এটাকে নামালে শোল্ডার, এখান থেকে আসলে টাক, ইমাজিন করো যে বল আসছে, ইমাজিন করো যে এইখান থেকে বলটা আসছে, এখানে মেরে দেবো, টোয়ের উপর উঠে মারলে টাক, আপার কাট মারলে আপার কাট, এখান থেকে টাক, ব্যাকফুট পাঞ্চ। কিন্তু যেটাই করবে সেটা যেন ক্রিকেট বেসিক ওয়াইজ হয়। এই না যেন এখান থেকে এই মারবো, এখান থেকে যেটাই টাক, সামনে বডি ওয়েট, ব্যাকফুট মারলাম, এখান থেকে ডিফেন্স টাক, এখান থেকে ফ্রন্ট ফুট, এই টাক, দেখলে দেখলে হাঁটু ভাঁজ হচ্ছে কিনা, ওয়েট ট্রান্সফার হচ্ছে কিনা দেখা, ব্যাট বল ছাড়াই। কি মাথা ঢুকলো? ব্যাপারগুলো ঢুকছে মাথায়? যদি না ঢুকে থাকে, এখনই চালু করে দাও করা। 5 মিনিটের মধ্যে বুঝতে পারবে কি বলছি আমি, কোন লেভেলের কথা বলছি বুঝতে পেরে যাবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এক্স্যাক্টলি হোয়াট আই অ্যাম ট্রাইং টু সে। মনে রাখবেন যে প্র্যাকটিসটা কিছুই নয়, কিন্তু বডিটাকে ইউজ টু করা। বডিটাকে যদি আপনি ইউজ টু করতে না পারেন, কোনো কোচিংয়ে গিয়ে লাভ হবে না, কোনো কোথায় লাভ হবে না, পণ্ডশ্রম হয়ে যাবে জীবনটাই, খেলাটাই। চেষ্টা করুন, এগুলো করুন, হবে, মনোবল হারাবেন না, নিশ্চয়ই হবে। এইগুলো খুবই ভাইটাল, সবাই দেখায় না। আর প্রথম কথা হলো, কোনো জিনিসকে কীভাবে নিচ্ছেন সেটা বড় কথা। হয়তো আমি জিনিসটাকে নিয়ে এইভাবে নেই, তাই আপনাদের বলি, যদি ভালো লাগে করবেন। নমস্কার, চোখ রাখুন। যদি আপনার মনে হয় যে এখানে সঠিকভাবে ক্রিকেটটা শেখানো হয় বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়, তাহলে চোখ রাখুন নিশ্চয়ই বেঙ্গল ক্রিকেটে, বাংলার একমাত্র চ্যানেল যেখানে কিন্তু গাল গপ্পটা কম, কাজটা বেশি হয়। থ্যাংক ইউ সো মাচ।